সূর্যপুত্র কর্ণ মহাভারতের এমন এক যোদ্ধা যার কাছে ছিল অসাধারণ শক্তি, যিনি ছিলেন দানবীর হিসাবে খ্যাত এবং তিনি ছিলেন বন্ধুর প্রতি অটুট অনুগত্য। কিন্তু ভাগ্যের কাছে বারবার পরাজিত হয়েছিলেন তিনি। কুরুক্ষেত্রের যুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে যখন কর্ণের জীবনে সবচেয়ে বড় যুদ্ধ শুরু হয়, তখন কর্ণকে দেওয়া একের পর এক অভিশাপ যেন তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। কিন্তু কেন, কে কর্ণকে অভিশাপ দিয়েছিল এবং মহাভারতে কর্ণকে অভিশাপ দেওয়ার পেছনে আসল কাহিনী কি? মহাভারতের কাহিনী অনুযায়ী কুন্তী বিবাহের আগে ঋষি দুর্বাসা মুনির কাছ থেকে একটি মন্ত্র লাভ করে। সেই মন্ত্রের মাধ্যমে তিনি যে কোনো দেবতাকে আহ্বান করতে পারবেন। কৌতূহল বশত একদিন কুন্তী সূর্যদেবকে আহ্বান করে ফেললেন এবং সেই সময় সূর্যদেবের আশীর্বাদেই জন্ম হয় এক অসাধারণ শিশু এবং তিনি হলেন সূর্যপুত্র কর্ণ। কিন্তু অবিবাহিত অবস্থায় সন্তান জন্মানোর কারণে কুন্তী সেই ছোট্ট শিশু কর্ণকে একটি ঝুড়িতে রেখে নদীতে ভাসিয়ে দেন। পরে অধিরথ এবং রাধা নিজের সন্তান হিসাবে তাকে লালন পালন করেন। কর্ণ ছোটবেলা থেকেই অসাধারণ যোদ্ধা ছিলেন। একদিন তিনি জানতে পারলেন এই পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ অন্যতম অস্ত্র গুরু হলো পরশুরাম। তিনি ক্ষত্রিয়দের কোনোভাবেই অস্ত্র শিক্ষা দিতেন না। তাই কর্ণ নিজেকে গোপনে ব্রাহ্মণ হিসাবে পরিচয় দিয়ে তার কাছে শিক্ষার্থী হিসাবে নিজেকে উপস্থাপন করেন এবং এরপর পরশুরাম কর্ণকে অস্ত্রবিদ্যা শেখাতে শুরু করেন। কর্ণ অত্যন্ত নিষ্ঠার সঙ্গে গুরুদেবের কাছ থেকে সমস্ত অস্ত্রবিদ্যা অর্জন করে ফেললেন। এরপর একদিন কর্ণের কোলে মাথা রেখে পরশুরাম বিশ্রাম নিচ্ছিলেন। ঠিক তখন একটি বিষাক্ত কীট কর্ণের উরুতে এসে কামড়াতে শুরু করে, কিন্তু কর্ণ এক মুহূর্ত নড়লেন না, যেহেতু তার গুরুদেব পরশুরাম কর্ণের কোলে মাথা রেখে ঘুমাচ্ছিলেন। শেষ পর্যন্ত কর্ণের উরু থেকে এতটাই রক্ত বেরোতে শুরু করে যে পরশুরামের শরীর রক্তে ভিজে যায় এবং পরশুরামের ঘুম ভেঙে যায়। এবং তখনই পরশুরাম বুঝতে পারলেন এত ভয়ঙ্কর তীব্র যন্ত্রণা সহ্য করা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। কর্ণ তখন গুরুদেব পরশুরামের কাছে সত্যটি প্রকাশ করলেন এবং সে সময় পরশুরাম অত্যন্ত ক্রুদ্ধ হন। আর এই কারণেই কর্ণকে তিনি একটি কঠোর অভিশাপ দেন। যে সময় কর্ণের সবচেয়ে বেশি প্রয়োজন হবে তার শেখানো ব্রহ্মাস্ত্রের জ্ঞান, সেই সময় কর্ণ সেই জ্ঞান ভুলে যাবে। কর্ণের জীবনে আরেকটি মারাত্মক অভিশাপ ছিল। একদিন কর্ণ অস্ত্র অনুশীলন করছিলেন, ঠিক সেই সময় ভুল বশত তার ছোড়া একটি অস্ত্র একটি ব্রাহ্মণের গাভীকে আঘাত করে হত্যা করে এবং সেই সময় সেই ব্রাহ্মণ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওঠেন। তিনি বললেন যেভাবে তার নিরাপরাধ গাভীকে অসহায় অবস্থায় মৃত্যুবরণ করতে হয়েছে, ঠিক তেমনি কর্ণ একদিন যুদ্ধক্ষেত্রে অসহায় অবস্থায় পড়বেন। এবং এমনটাই ঘটেছিল কুরুক্ষেত্রের যুদ্ধে। কর্ণের রথের চাকা হঠাৎই মাটিতে আটকে যায় আর ঠিক সেই মুহূর্তে কর্ণ নিজের ভাগ্যের কাছে অসহায় হয়ে পড়ে। কর্ণ তখন অর্জুনকে থামতে বলেছিল, কারণ কর্ণের দাবি ছিল একজন যোদ্ধা হিসাবে রথের চাকা তুলতে তাকে সুযোগ দেওয়া উচিত। কিন্তু তখনই বাসুদেব শ্রীকৃষ্ণ অর্জুনকে মনে করিয়ে দেন, যখন অভিমন্যুকে সবাই চক্রবিহুর মধ্যে ঘিরে রেখেছিল তখন অর্জুন পুত্র অভিমন্যুর ওপর কেউ দয়া দেখাননি। এবং এসব শুনে শেষ পর্যন্ত অর্জুন কর্ণের ওপর প্রাণঘাতী আক্রমণ করেন আর সেখানেই শেষ হয় মহাভারতের এক বীর যোদ্ধা কর্ণের জীবন। আপনাদের কি মনে হয় সূর্যপুত্র কর্ণ শুধু কি ভাগ্যের শিকার ছিলেন, নাকি তার নিজের ভুলই তার পতনের কারণ হয়ে দাঁড়িয়েছিল?